তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। বিষয়টি হচ্ছে যে সকল ভাইরা বহুদিন যাবৎ হাত ব্যবহার করছেন, হাত ব্যবহার করলে একদম আপনার নিস্তেজ হয়ে গেছে, একদম ছোট হয়ে গেছে, একদম আঁকাবাঁকা হয়ে গেছে। তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে উপস্থিত হলাম। তো এই আমলটি যদি আপনি এই নিয়মে এভাবে করতে পারেন তাহলে ইনশাআল্লাহ যে সকল ভাইরা ওয়ান টাইম ওষুধ খেয়েছেন, ওয়ান টাইম ওষুধ খাওয়ার কারণে একদম স্টেজ হয়ে গেছে, অথবা আপনি সময় দিতে পারতেছেন না, বয়স বেশি হয়ে গেছে, 50-60 বছর হয়ে গেছে, আপনি সময় দিতে পারতেছেন না, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ পাওয়ারফুল একটি আমলের কথা আমি আপনাদেরকে বলে দেব। এই আমলটি কোরআনুল কারীম থেকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব খুব সহজ পদ্ধতিতে। আমি যেই পদ্ধতিতে আজকে এই আমলটি আপনাদেরকে শিখিয়ে দেব, এই আমলটি যদি আপনারা এভাবে করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার সমস্যা সমাধান পাবেন ইনশাআল্লাহ। তো আজকের আমলটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, খুবই পাওয়ারফুল হবে। কেন পাওয়ারফুল হবে? কোরআনুল কারীম থেকে আপনাদেরকে আমি এই আমলটি আপনাদেরকে সরাসরি কোরআন থেকে আমি শিখিয়ে দেব। তো দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই। তো এই আমলটি করার আগে আমাদেরকে প্রথম নাম্বার কাজ হচ্ছে আল্লাহ তাআলার উপর ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। ইয়াকিন রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। দেখুন, এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা নিজেই বলছেন মুমিনদের জন্য হচ্ছে শেফা স্বরূপ। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন মুনাজ্জিলু মিনাল কুরআন, যে এই কোরআনুল কারীম মুমিনদের জন্য হচ্ছে শেফা স্বরূপ আল্লাহ পাক প্রেরণ করিয়াছেন, পাঠাইয়াছেন। তো এই কোরআনুল কারীম মেনে যদি আমি চলতে পারি তাহলে আমার জীবন সুন্দর হবে, আমার পরিবার সুন্দর হবে, আমার চলা সুন্দর হবে, এবং এই কোরআন অনুযায়ী যদি চলতে পারি তাহলে আমার আখিরাত সুন্দর হবে, দুনিয়াও সুন্দর হবে। তো এই কোরআনুল কারীমের উপর যদি আমি আমলও করতে পারি তাহলে বিভিন্ন রোগ বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন। তো আজকের এই আমলটি আমরা কিভাবে করব, আজকের আমলটি সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। তো আজকের আমলটি করতে হলে আমাদেরকে এক জায়গায় পাক পবিত্র হয়ে এক জায়গায় বসে যাইতে হবে। বসার পরে আমাকে অল্প পরিমাণে একদম কাটি সরিষার তেল আমাদেরকে সংগ্রহ করতে হবে। যখন আমি কাটি সরিষার তেল সংগ্রহ করব, সংগ্রহ করার পর এই কাটি সরিষার তেলের উপর আমাদেরকে এই আমলটি করতে হবে। তো কিভাবে আমলটি করব? আমি যখন পাক পবিত্র হয়ে পবিত্র স্থানে বসে পড়ব, বসার পরে আমাদেরকে 7 বার দুরূদ শরীফ পড়তে হবে, 7 বার আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। তো 7 বার আমি আস্তাগফিরুল্লাহটা পড়ে নেব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো 7 বার যখন আমি এই আস্তাগফিরুল্লাহটা পড়ে নেব, এরপরে আমি দুরূদ শরীফ পড়ে নেব, দুরূদে ইব্রাহিম পড়ে নেব। যদি আমি দুরূদ ইব্রাহিম না পারি তাহলে কমপক্ষে এই দুরূদটি পড়ে নেব। কোন দুরূদটি পড়ে নেব? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি আবার বলতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটি আমরা পাঠ করে নেব। তো আমি আবারো বলতেছি, প্রথমে আমরা 7 বার আস্তাগফিরুল্লাহ পড়ব, নিবিড়ে বসে আস্তাগফিরুল্লাহ পড়ব। এরপরে আমরা 7 বার দুরূদ শরীফ পাঠ করব। এরপরে আমাদেরকে এই কোরআনুল কারীমের আয়াতটি আমাদেরকে 7 বার পাঠ করতে হবে। তো কোন আয়াতটি আমাদেরকে 7 বার পাঠ করতে হবে? তো এই আয়াতটি হচ্ছে সূরা মুমিন, পারা নং হচ্ছে 24, পৃষ্ঠা নং হচ্ছে আপনার 11 নং পৃষ্ঠায় কোরআনুল কারীমের একটি আয়াত আছে। সেই আয়াতটি হচ্ছে ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। তো এই আয়াতটি আপনারা খাতা কলম নিয়ে নোট করে লিখতে পারেন, অথবা কোরআনুল কারীমের 100তম কোরআনুল কারীমের সূরা হচ্ছে সূরা মুমিন, পারা নং হচ্ছে আপনার 24, পৃষ্ঠা নং হচ্ছে আপনার 11। তো 11 নং পৃষ্ঠায় মাঝ বরাবর এই আয়াতটি আছে। আয়াতটি আমি আবারো বলতেছি, আপনারা খাতা কলম নিয়ে এই আয়াতটি লিখে রাখেন। আয়াতটি হচ্ছে ইন্নাল্লাহা বাসীরুম বাসীরুম বিল ইবাদ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। তো এই আয়াতটি আমরা 7 বার পাঠ করে নেব। 7 বার পাঠ করার পরে প্রথমবার পাঠ করব আমরা যে সরিষার তেল নিছিলাম, তো ওই সরিষার তেলের মধ্যে আমরা ফু দিয়ে দিব। এভাবে 7 বার পাঠ করে 7 বার আমি সরিষার তেলে ফু দিয়ে দিব। একবার প্রথমবার পাঠ করব ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, আমি সরিষার তেলে ফু দিব। এভাবে আমি 7 বার পাঠ করব। 7 বার পাঠ করে 7 বার আমি সরিষার তেলে এভাবে ফু দিয়ে দিব। যখন আমি 7 বার পাঠ করে 7 বার সরিষার তেলে ফু দেব, ফু দেওয়ার পরে আবারো 7 বার দুরূদ শরীফ পড়ে নিব, আবারো 7 বার আস্তাগফিরুল্লাহ পড়ে নিব, আবারো আস্তাগফিরুল্লাহ পড়ব 7 বার, আবারো দুরূদ শরীফ পড়ব 7 বার। তো এভাবে আমরা যখন এই আমলটি আমাদেরকে কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হওয়ার পরে যে জায়গায় আমি বসে আছি ওই জায়গায় বসা থাকা অবস্থায় আমি
আল্লাহ তাআলার কাছে সংক্ষিপ্ত দোয়া করব, আল্লাহ তাআলার কাছে চাবো। আল্লাহ তাআলার কাছে আমরা আল্লাহ তাআলার কাছে চাওয়ার মাধ্যম হচ্ছে আমরা জানি আদ-দুআউ মুখুল ইবাদ, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মূল। তো আল্লাহ তাআলার কাছে আমরা সংক্ষিপ্ত আকারে আমরা দোয়া করব, চাইবো। আল্লাহ তাআলার কাছে আমরা আল্লাহ তাআলার কাছে আমরা আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে আমরা দোয়া শুরু করব। কিভাবে প্রশংসা দিয়ে দোয়া শুরু করব? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা এই প্রশংসা দিয়ে আমরা দোয়া শুরু করব। অনেকে আমরা দোয়া করতে জানি না, এবং আমার হাতগুলো সিনা বরাবর থাকবে এবং তালুগুলো আকাশের দিকে থাকবে। এভাবে আমরা সমস্যার কথা, এই আমলটি করে সমস্যার কথা আমরা আল্লাহ তাআলার কাছে চাবো। তো আমরা সরিষার তেলে যে আমরা 7 বার পাঠ করে কোরআনুল কারীমের আয়াতটি ফু দিয়েছিলাম, তো এই আয়াতটি যখন ওই তেলটা আমাদেরকে ব্যবহার করতে হবে, তো ওই তেলটা আমরা কিভাবে ব্যবহার করব, ব্যবহার করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো সময় নেওয়ার জন্য, তো এই তেলটা আমরা কিভাবে ব্যবহার করব, ব্যবহার করার নিয়মটি আমি বলে দিচ্ছি। ব্যবহার করার নিয়মটা হচ্ছে, আমি প্রতিদিন রাতের বেলায় ঘুমানোর আগে আমি গোড়া থেকে আগা পর্যন্ত এভাবে মালিশ করব, গোড়া থেকে আগা পর্যন্ত এভাবে আমি মালিশ করব। এভাবে যদি টানা 7 দিন পর্যন্ত এই মালিশটি আমি করতে পারি, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার ভিতরে পরিবর্তন চলে আসতেছে। আপনি অন্য মানুষকেও এটি ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন। দেরি না করে আজকে থেকেই ট্রাই করা শুরু করে দেন। দেরি করবেন তো আপনি মিস করবেন। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আমিন।